দেখতাছিস মাঝখান দিয়ে লাইন অফ পার্টিশন টানা হইছে। পানির ওপর লাইন কই দেখতেছি না তো। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 2024-এর মধ্যে আসামের মতো সারা দেশে এনআরসি লাগু করা হবে। আর এই এনআরসি তো হিন্দু শরণার্থী রক্ষার্থেই। সংবিধানে না অভি সেকুলার বলে একটা শব্দ আছে। এই আইনের লাগা আবার কি আমাদের ভিটা মাটি ছাইরা উদ্বাস্ত হইতে হইব? কারণ বাংলাদেশি মুসলিমদের থেকে এই দেশকে বাঁচাতে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। যে দেশের আয়ের 15% স্বরাষ্ট্র খাতে ব্যয় হয় সেখানে এরা ঢুকছে কিভাবে? हिंदुस्तानी बोसे हिंद विरोधी काम काज चलिए जाबेन और हम लोग बंगाली का तरह चूड़ी पहन के बैठे থাকবে। কথাটা বাঙ্গাল নয়, বাংলা। যে দেশ ধর্মের ঊর্ধ্বে এইটাই মানুষের দেশ, যেমন আমাগো ভারতবর্ষ। এই দেশের জন্য তোমার বাবা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছে। আজ আজ এই দেশের বৈধ নাগরিক পঞ্জিতে তার তার পরিবারের কোনো জায়গা নেই। এই লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে রাষ্ট্র যে খেল শুরু করেছে, তার দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না তো। শাসক গোষ্ঠী বেশ বুঝিয়া গিয়াছে, যেমন কলমবাজিতে তেমনি দলবাজিতে সারা ভারতে বাঙালিরা উচ্চকণ্ঠ ও অগ্রগণ্য। যে ভগবান রামের নামে তোমরা জয়ধ্বনি দাও, সেও তো ছিল একজন আর্য অনুপ্রবেশকারী। সংঘবদ্ধ এক জনজাতির মেরুদণ্ড ভাঙিয়া ফেলার চক্রান্ত হইল বঙ্গভঙ্গর নামে। পাকিস্তান তোমার বাবাকে মারেনি কিন্তু অভি, যুদ্ধ মেরেছে। अब हमारा हिंदुस्तान का नया इतिहास तैयार हो गया। जय श्री राम। রিফিউজি ক্যাম্পে নাকি ছেলে মেয়েদের আলাদা আলাদা রাখে। সারা পৃথিবীতে শুধু মানুষই এই ধর্মের ভেলকির কারবার করে। ওরা কি রায়টের দিন ফেরত আনতে চাইছে? ये हमारा हिंदुस्तान है और यहाँ का राष्ट्रभाषा है हिंदी। শুধুমাত্র আসামে 19 লক্ষেরও বেশি মানুষ এই সমস্যায় ভুগছে। এই 19 লক্ষের বড় অংশই হলো হিন্দু ও বাঙালি, যাদের রাতারাতি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যে এত অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে জেতাই সরকার, তাহলে তো এই সরকারটাই অবৈধ হয়ে যায়। डी का मतलब होता है डाउड, डाउटफुल। আমাদের কিচ্ছু করার নেই। অসাংবিধানিক এই এনআরসির পুরো প্রসেসটাকে বয়কট। ঢেউ উঠছে, তারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, তারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, তারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে।